অধিবাসী একটা জনপদের। ইরজা আহা, যখন আসলো সেই জনপদে, আল মুরসালু, তাই না, তাদের কাছে প্রেরিত আমার বার্তাবাহকরা যখন আসলো, তাদের কাছে প্রেরিত আমার বার্তাবাহক। আল্লাহ বলছে এই উপমা এদেরকে শোনা। ইদ আরসালনা ইলাইহিম ইসনাইন, যখন পাঠিয়েছিলাম তাদের কাছে দুজন। ফাকাযাবুহুমা, সম্পূর্ণ প্রত্যাখ্যান করলো তারা তাকে, অগ্রাহ্য করলো তারা তাদেরকে। ফাআযাযনা, তারপর শক্তিশালী করলাম বা সহায়তায় পাঠালাম আমরা বিসালিসিন, তৃতীয় জনকে দিয়ে, অর্থাৎ টিমটাকে শক্তিশালী করলাম তৃতীয় জনকে দিয়ে। ফাকালু, সে এসে বলতো, এখন তারা বলছে ইন্না ইলাইকুম মুরসালুন, দেখো ভাই আমরা তোমাদের প্রতি প্রেরিত বার্তাবাহক। মুরসালুন, আমরা তোমাদের কাছে প্রেরিত আল্লাহর বার্তাবাহক, বার্তা নিয়ে এসেছি আমরা। ক্বালু, তারা বলল, জনপদের অধিবাসীরা, মা আনতুম ইল্লা বাশারুন মিসলুনা, নও তোমরা, নও, তারা বলল, মা আনতুম, নও তোমরা আর কিছুই, ইল্লা বাশারুন, এক একজন মানুষ, মিসলুনা, আমাদের মতই। বোঝা গেল? ওয়ামা আনজালা আর রহমান, রহমানকে মানছে কিন্তু অবতীর্ণ করেননি পরম করুণাময় মিন শাই, এমন কিছুই। এই যে একটা জীবনের একটা ফরম্যাট, যে তোমাকে আমি এমন এক জায়গায় ছেড়ে দিয়েছি যেখানে তোমার পরিচালনার ডাইরেকশন নেই। পৃথিবীতে যতগুলো আয়াত আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে আমাদেরকে দিয়েই প্রস্তুত করিয়ে রেখেছেন, সিনেমা একজন পরিচালকের সৃষ্টি, এর পেছনে গল্পকার আছে, রূপকার, তাই না, প্রডিউসার আছে, বহু কাহিনী আছে, কিন্তু মধ্যম মানুষটা হলো পরিচালক। সেই গল্পটির কাটছাট করে কতটুকু কয় ঘন্টায় দেখাবে সেটা সে আগে দেখে না, আদার সে সাইজ করে কিভাবে। 3000 ফিটের একটা ছবি, 14,000 ফিট, 15,000 ফিটের একটা ছবি শুটিং হয় 20-22,000 ফিট, তো কেটে চেটে সেটাকে ওখানে আনে কিভাবে, কতটুকু। তাহলে মানুষের মনের ব্যাপারেও, মানুষের দৃষ্টিভঙ্গির ব্যাপারেও এই পরিচালকের ধারণা আছে। কি হলে মানুষ কাঁদবে, কি হলে মানুষ হাসবে, এটা সে জানে। তাহলে মানুষ এখানে আল্লাহর পরিচালনা ছাড়া পরিচালনাহীন, টোটালি গাইডলেস। যে কারণে যে সে বলে এইভাবে চলো, সেভাবে চলে, এটাই হলো প্রমাণ। ধর্মীয় দোকানদারি এত কেন? যেহেতু গাইডেন্স জানা নেই, পরিচালক নির্ধারিত নয়। তো এখন আমি যদি বিশ্বাসই করি আমাকে একজনের সৃষ্টি করেছে, তাহলে তার চাইতে ভালো আমাকে চালাতে পারবে কে? এটা বোঝার জন্য তো অনেকগুলো জ্ঞানের দরকার নেই। একটা শিশু বাচ্চাকেও বোঝানো যাবে, মায়ের কথা শুনো, আচ্ছা শুনবে, শুনবে না বাচ্চা? খেয়াল করো। তাহলে আমাকে যদি বুঝিয়ে দেওয়া হতো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তুমি তার কথা মতো চলো, কি বলো? আমি প্রবৃত্তির তাড়নায় মাঝে মাঝে ভুল করলেও
আমার জীবনের প্রিন্সিপাল থাকতো তার উপরে, আমার জীবনের মূল চলার যে প্রিন্সিপাল, মূল চলার যে লাইন তার উপরে থাকতো। তাহলে তোমরা নাও আমাদেরই মতো কিছু মানুষ ছাড়া আর কিছু অবতীর্ণ করেননি পরম করুণাময় কিছুই। ইন আনতুম ইল্লা তাকযিবুন, নও তোমরা আর কিছুই বড় মিথ্যাচার করছো, মিথ্যা কথা বলছো। The reaction of verses of Allah, আল্লাহর নির্বাচিত বার্তাবাহকরা আল্লাহর বার্তা বলেন, উত্তরে পাওয়া যায় মিথ্যা কথা বলছে আল্লাহর নামে। প্লিজ, আপনারা প্রত্যেকে পরিপক্ক, মেধা এবং যোগ্যতার অধিকারী মানুষ। আমি কোন আবেগের ভাষায়, আবেগের জোয়ারে আপনাদেরকে ভাসাচ্ছি না, আপনাদেরকে বিবেচনার সামনে এনে রাখছি এবং স্বয়ং সৃষ্টিকর্তার কথাগুলোকে সামনে রাখা হচ্ছে, বিবেচনা আপনাদের। তাহলে ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালার রহমানু মিন শাইইন আনতুম ইল্লা তাকযিবুন। ক্বালু রাব্বুনা ইয়ালাম, রাব্বুনা ইয়ালাম, তারা কি বলল? আমাদের প্রতিপালক জানেন। ইন্না ইলাইকুম লামুরসালুন, তাহলে আমার পক্ষে সাক্ষী শুধু এতটুকুই যে আমার প্রতিপালক জানেন যে আমি তোমাদের জন্য এই কোরআনের পাঠক একজন। আমার কাছে আর এবং সে রবকে আমি দেখাতে পারবো না। তো রাসূলরা মানুষকে কিছুই দেখাতে পারেন না, খালি বলেন যে তোমরা যাকে রব মানো তিনি আমাদেরকে তোমাদের কাছে এই কথা বলতে পাঠিয়েছে। এই তো কথা। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। দেখো ভাই, আমাদের উপরে কিন্তু এছাড়া আর কোনো দায়িত্ব নেই, স্পষ্ট করে তোমাদের সামনে, তোমাদের কাছে পৌঁছে দেওয়া। বুঝতে পারলেন কি? বুঝতে পারলেন? হ্যাঁ, ঘুম যেন ভাঙে। এই কারণে আমার পিতার একটা কথা একটু রাখি সামনে, মাঝে মাঝে একটু হালকা করার জন্য পরিবেশটাকে। এই শিক্ষা আমি জীবনে কারো কাছ থেকে পাইনি বলে বড় কৃতজ্ঞ তার কাছে। তিনি বলেছেন, দেখো আমি লঞ্চে ছিলাম তো আকাশের তারা দেখিয়ে বলছেন প্রত্যেকটা তারার একটা নিজস্ব জায়গা আছে, একটা কক্ষপথ আছে। তো কিছুই বুঝতাম না, ক্লাস 2-তে পড়ি তখন অথবা 3-তে পড়ি। দেখেছো ওই যে তারা? হ্যাঁ দেখেছি। রেলিং ধরে দাঁড়িয়েছিলাম, গভীর রাত। তো তোমারও এই পৃথিবীর একটা জায়গা আছে, তোমার যেমন ঘর আছে, আমি বাবা আব্বা আছি, মা আছেন, ভাই বোন আছেন, তোমার একটা খেলাধুলার জায়গা আছে, সেখান থেকে ঘরে ফেরার জায়গা। এইভাবে যেভাবে যেভাবে ভাষা বোঝানো, প্রত্যেকটা তারা দেখো এই পৃথিবীতেও তোমার একটা অবস্থান আছে, সেটা খুঁজে নিও। বুঝিনি কিন্তু ভুলিনি, বলো তখন খুব বুঝতে পেরেছিলাম নয়, কিন্তু প্রত্যেকটা শব্দ আমার একেবারে এমন ভাবে আমার স্মৃতিতে গাঁথা, আমি ভুলিনি। তো সেটা আমি খুঁজে পেরেছি সারা জীবন, যে পৃথিবীতে আমার অবস্থানটা কোথায়। আমি এখন দেখতে পাচ্ছি এই জায়গায় আমার অবস্থা। স্বপ্ন দেখিয়েছেন আল্লাহ যে প্রভু তোমার কিতাব পড়ে শোনালে মানুষ শুনবে, আর বাস্তবতা তোমরা। তাহলে আমার দায়িত্ব আর কিছুই নয়, তোমাদের কাছে স্পষ্ট করে পৌঁছে দেওয়া। এখন তুমি একটু 11কে সামনে আনো। বার্তাবাহককে বলছেন ইন্নামা তুনজিরু, আর কাউকে নয়, সাবধান করতে পারবে তুমি মান ইত্তাবা যিকরা। তো নিজ নিজ পরিচয় নাও,
তোমার কি আল্লাহর এই পাঠ্য অনুশীলন করার ইচ্ছা জাগে? খেয়াল করো, আমি এবার তোমার এই যতটুকু যে কয়খানা আয়াত পড়েছি তাকে লিঙ্ক করে দিই, জড়িয়ে দিচ্ছি তোমার মনে কি এই বাসনা জাগে যে প্রভু এটাই যদি অনুশীলনের হয়ে থাকে তাহলে আমি তা করব? যদি জেগে থাকে এই স্বপ্ন, এই যদি আমার আত্মপরিচয়ের আমার মাধ্যম হয়ে থাকে যে আমাকে এইভাবে পরিচিত করতে হবে, তাহলে আমি সেটা করব। এই স্বীকৃতি চান আল্লাহ তোমার কাছ থেকে, ওয়াদা চান আল্লাহ, এই অঙ্গীকার চান আল্লাহ তোমার কাছে। যদি হয় তানজিলুর রহমানির রহিম, বলো আদিলুল রহিম, নেমে আসবে। তাহলে সূরা ইয়াসিন পড়ছো, খেয়াল করো, তাই না? قالوا إنا تطيرنا بكم, আমরা বরং আমাদের যত দুর্ভাগ্য তার কারণ মনে করছি তোমাদেরকে। আমরা একটা অশুভ চক্র মনে করছি তোমাদেরকে, আমাদের জন্য। রেসালাতের পরিণতি, আল্লাহর বার্তা যারা বলতে যাবেন তাদের পরিণতি, লাইন লাম তানতাহু, যদি তোমরা ক্ষান্ত না হও, লানারজুমান্নাকুম, তাহলে আমরা পাথর মেরে মেরে ফেলবো তোমাদের। এবং তার জন্য কি প্রস্তুত আছে? সেই কাল আর এই কাল এতটুকু বদলায়নি। এই কোরআন নিয়ে যেই মানুষেরা দাঁড়াবে তাদের ভবিষ্যতেই আপনাদেরকে দাওয়াত দিয়ে, তাই না? তো একদম ওই যে আমাদের এক চেয়ারম্যান আছে, সে বলেছে যে কচি মুরগির স্যুপ, তারপরে মাঝ বয়সী মুরগির রোস্ট, এগুলো খাওয়াবে না কেউ। এগুলো যারা ধর্ম কথা বলতে যাবেন তাদেরকে খাওয়াবে, পকেট ভরে, আবার মালামালও করে দেওয়া হবে, গাড়িতে করে আনা হবে, এসি গাড়িতে করে, এবং নিয়ে যাওয়া হবে, প্লেনে করেও আনা নেওয়া করা যেতে পারে, হেলিকপ্টারে করে। আর আল্লাহর কথা যারা বলতে যাবেন তাদের হলো পরিণতি এই। তাহলে আল্লাহর কথা যে কেউ বলছে না, এটা প্রতিষ্ঠিত সত্য কিনা? এই প্রতারণার উপরেই চলছে। তারপরে কি বললো? ইন্না তাতাইয়ারনা বিকুম লাইন লাম তানতাহু, দুর্ভাগ্যের কারণ মনে করছি আমরা তোমাদেরকে, যদি না ক্ষান্ত হও এই সমস্ত কথা বলা, তাহলে পাথর মেরে ফেলবো তোমাদেরকে। ওয়ালা ইয়ামাসান্নাকুম, অথবা পিষ্ট করবে তোমাদেরকে, মিন্না, আমাদের পক্ষ থেকে, আযাবুন আলীম, আরো বিভিন্ন ধরনের কষ্ট এবং নির্যাতন। কালু, বার্তাবাহকরা বলছে, তাইরুকুম, দেখো অশুভ চক্র তোমাদের, মাকুম, তোমাদের সাথে। তার মানে আমরা তো দেখতে পাচ্ছি, নিচ্ছ না আল্লাহর বার্তা, তো অশুভ চক্র কাদের উপরে ঘুরছে আমরা কি বুঝি না? তোমরা মেরে ফেলবা পাথর মেরে, আর অন্যান্য যত রকমের আযাব আছে দেবা, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু অশুভ চক্র যে কাদের উপরে ঘুরছে তো আমি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। আইন যুক্কিরতুম, এই যে তোমরা এই সমস্ত কথা নিচ্ছ না, তোমার মানে অর্থাৎ তোমার আইন, এই যে এখন তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, বল আনতুম কওমুন মুসরিফুন, হ্যাঁ, বরং তোমরা এমন একদল লোক যারা সীমা লঙ্ঘনকারী। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, মদিনাতে রাজুলুন, এক ব্যক্তি, ইয়াসআ, ছুটতে ছুটতে,
দৌড়াতে দৌড়াতে ক্বালা ইয়া কওমি। এখন সিচুয়েশনটা বোঝো। জাতি বলছে, জাতি ঘোষণা দিয়েছে তোমাদেরকে পাথর মেরে মেরে ফেলবো যদি ক্ষান্ত না হয়। তার মানে রিসালাতের টাইম এর শেষ। রসুলদের বাণী চর্চা, রসুলদের বাণী শোনানো, তাই না? আমাদের উপরে দায়িত্ব, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট করে পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব আমাদের নেই। এটা শেষ, সময়টা শেষ। সেই সময় আসলো একজন মানুষ, বলো সেই সময় একদম শহরের উপকণ্ঠ থেকে, মিন আকসাল মাদিনা। মাদিনা মানে শহর, আকসা মানে উপকণ্ঠ, পাশের কোন, যেমন ঢাকার টঙ্গী, জয়দেবপুর। ইয়া কওমি, এসে বলল হে জাতি, ইত্তাবিউ আল মুরসালুন, তোমরা মেনে নাও আল্লাহর বার্তাবাহকদের। ইনি পরিচয় করাচ্ছেন জনগণের সাথে কার কথা শুনবে তুমি। ইত্তাবিউ মান, ইত্তাবিউ মান, তোমরা তো অনুসরণ করবে তাকে। লা ইয়াসআলুকুম আজরান, যারা কোনো মুরগি খেতে চায়নি তোমাদের কাছে, পয়সা চায়নি তোমাদের কাছে। দেখেছ? 11 বলছে ইন্নামা তুনদিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, তুমি কেবল তাকে স্মরণ করাতে পারবে যে যে মানতে চাইবে আল্লাহর কথা। আর যিকরা মানে কি? আল্লাহর কথা। আর সে ভয় পায় পরম করুণাময়কে না দেখে। 11 22 এসে কি পাওয়া গেল? জনগণকে বলা হচ্ছে, এ ভাই তোমরা আনুগত্য মেনে নাও বা মানতে নাও তাদেরকে যারা কোনো পয়সা চায় না। ওয়াহুম মুহতাদুন, এমনিতেও ছেড়ে দাও, খালি পয়সা চায় না এটাই কোনো পরিচয় নয়, এবং সে সঠিক পথে আছে। এখন এখানে একটা সূক্ষ্ম নির্ণয় আছে যে সঠিক পথের নির্ণয়ের যে ব্যাপারটা, সেইটা প্রত্যেকটা মানুষের মধ্যে দেওয়া আছে। একটা বিস্ময়কর ব্যাপার, মানে স্বয়ং সৃষ্টিকর্তাকে বলার মতো তার সামনে দাঁড়িয়ে মানুষের যে কিছুই থাকবে না, এটা বুঝে নাও। প্রত্যেকটা মানুষের ভালো এবং মন্দ নির্ণয়ের একটা মানদণ্ড প্রত্যেকটা মানুষের নিজ অবস্থানে আছে। এখন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, এবং তারা রয়েছে সঠিক পথে পরিচালিত। এখন এখানে দেখো কথাগুলোর মানে আর্গুমেন্টটা খেয়াল করো। ওয়ামা আলিয়া, আর আমার কি হয়েছে, লা আবুদু, যে আমি গোলামি করব না, আল্লাযী ফাতারানি, চেতনা কি জাগবে না তোমাদের? তোমরাই বলো হে জাতি, আমার কি হবে যে আমি তাকে মেনে নেব না, আমি তার গোলামি করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন? বলো তো। ইলাইহি তুরজাউ, এবং তার সামনেই তোমরা ফিরে যাচ্ছ, ফিরিয়ে নেওয়া হচ্ছে তোমাদেরকে। তার গোলামি করবে না তোমরা, যিনি সৃষ্টি করেছেন, আবার তার সামনে নিয়েই তোমাদেরকে জড়ো করা হবে। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান, এরা কি
বানিয়ে নিয়েছে তার পরিবর্তে অন্যান্য আরো অনেক মান্য আলেহা। ইন ইউরিদনির রহমান, যদি ইচ্ছে করতেন পরম করুণাময় বিদুররে, কোন ক্ষতি করতে, লা তুগনি, কোন কাজে আসতো না, আন্নি আমার ক্ষেত্রে, শাফাআতুহুম এদের সাক্ষী, শাইয়ান সামান্য কিছু, ওয়ালা ইউনকিদুন আর না তারা আমাকে উদ্ধার করতে পারে। অর্থাৎ তোমরা যে সমস্ত আলেহা, উপাস্য, পীর, ফকির, অমুক তমুক, আমির, ওমারা যাদেরকে মানো, তোমরা যাদেরকেই তোমরা মানো, মান্যবর তোমরা যাই হোক না কেন, সেকুলার অর রিলিজিয়াস, হোয়াট এভার, যাদেরকেই মানো না কেন, যদি আমার করুণাময় চান যে আমার কোনো ক্ষতি তিনি করবেন, তাহলে কোনো কাজে আসবে না তাদের কোনো সুপারিশ, সামান্য হোক আর না তারা আমাকে সেখান থেকে উদ্ধার করতে পারবে, কেউ পারবে না। ইন্নি ইদান লাফি দালালিম মুবিন, আমি তো তাহলে একদম সরাসরি এমন বিভ্রান্তির মধ্যে চলে যাব যেটা একদম দৃশ্যমান। ইন্নি আমানতু বিরাব্বিকুম, এ ভাই শোনো, আমি বিশ্বাস এনেছি তোমাদের প্রতিপালকের উপর। তাহলে জাতি রবকে জানতো, সৃষ্টিকর্তাকে জানতো। ফাসমাউ, ভাই আমার কথাটা তোমরা একভাবে ভাবো আর আমি যেভাবে ভাবি আমার কথাটাও নেও। রেসালাত নয়, কিন্তু রাসূলকে সাপোর্ট করতে এসেছেন একজন সাধারণ মানুষ, তিনি ভাবনাকে বলছেন ভাবনাটাকে একটু বদলে থাকো। ইন্নামা তো তাই না, তোমরা ইত্তাবিউ মান লা আসআলুকুম আলাইহি, ছোট্ট একটা কথা, যে চায় না তোমাদের কাছে কোনো পয়সা, ওয়াহুম মুহতাদুন, তারা আছে সঠিক পথে। এখন তারা যে সঠিক পথে আছে, যে এই তিনজন রাসূল এদের সমাজে যে কয়দিন বিচরণ করেছে, স্পষ্ট। এই জন্য সবসময় রাসূলদেরকে বলা হয় যে আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমরা বরাবর পাঠিয়েছি আমাদের বার্তাবাহকদেরকে স্পষ্ট সব প্রমাণ নিয়ে। এই প্রমাণগুলো কি? মানে এরা সমাজে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত, এদের কোনো একটি সমালোচনা কোনো মানুষ করতে পারবে কোনো দিক থেকে না। বাইয়িনাত, দৃশ্যমান এদের ক্যারেক্টার। তাহলে তো ইন্নী আমানতু বিরাব্বিকুম, আয়াত 25, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, ভাই আমিও বিশ্বাস এনেছি তোমার প্রতিপালকের প্রতি, অতএব আমার কথা একটু শোনো। কিলা ইদখুলিল জান্নাহ, অর্থাৎ যেই চূড়ান্ত কথাটি বলা হলো তাকে মেরে ফেলা হলো। এটা এখানে নেই কথাটা, বুঝি কিভাবে? ইদখুলিল জান্নাহ, সোজা প্রবেশ করে দাও। এখন খেয়াল করো, আমরা সূরা বাকারার সেই যে আয়াত 54-তে কি আছে, ওয়ালা তাকুলু, বলো, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, বলো না তাকে যারা নিহত হয়েছে আল্লাহর পথে, আমওয়াত, তারা মারা গেছে, বল আহিয়া, বরং তারাই জীবনে প্রবেশ করেছে। বলো, দেখলাম? তার মানে এদের কোনো হিসেব কিতাব হাসর নসর নেই, সোজা। এখন কিলা ইদখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি, তো সেখানে গিয়ে বলছে হায় রে আমার জাতি, হায় রে আমার জাতি, তাই না? ইয়া লামু, যদি তারা জানতো, বিমা গাফারা লি, সামান্য কি কারণে আমাকে ক্ষমা করে দিয়েছেন আমার প্রতিপালক রব্বি,
ওয়াজআলানি মিনাল মুকরামিন, এবং তিনি গণ্য করেছেন আমাকে সম্মানিতদের মধ্যে। একটি কারণ ঘটাও, বিশ্বাসের একটি প্রমাণ রাখো। জীবনটা এমনিতেও শেষ হয়ে যাবে, অমনিতেও শেষ হয়ে যাবে। কিছুই বিশ্বাস না করতে করতেও শেষ হয়ে যাবে, আর যদি কিছু বিশ্বাস রাখি তাহলে একটা সঞ্চয় বা একটা কিছু প্রাপ্তির না হলে নেই, কিন্তু যদি থাকে তুমি ভাবছো ওপারে কিছু নেই, আমি ভাবছি ওপারে মেলা, যাবে তুমিও, যাব আমিও। তো তুমি ভাবতে ভাবতে গেলে কিছু নেই, তো তোমার জন্য কিছু নেই, আর আমি ভাবতে ভাবতে গেলাম আছে সবই, ওপারটাই আসল বাস্তবতা, আমি সব পেলাম। তুমি কি পেলে দেখবো তো তুমিও, দেখবো আমিও। আমি পেয়ে দেখবো আর তুমি না পেয়ে দেখবো। বঞ্চনা কাকে বলে? তো বিমা গফর আলী রব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন ওয়ামা আনজালনা আলা কওমিহি, এবং আমরা অবতীর্ণ করিনি কোন জাতির উপরে মিন বাদিহি, তার সেই জাতির উপরে তারপরে, অর্থাৎ সেই লোকটাকে যে মেরে ফেললো তারপরে রসুলরা যে চলে গেল। মা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিন, জুনদিন কোন সেনাবাহিনী পাঠাইনি আমরা, তাদের উপরে কোনো সেনাবাহিনী পাঠাইনি। ওমা, কথা বলছো, ওমা কুন্না মুনজিলিন, আর আমরা এমন কোন প্রয়োজনও বোধ করিনি তাকে পাঠাবার বা সেই সেনাবাহিনী পাঠাবার। ইন কানাত ইল্লা সাইহাতান, ইন কানাত ইল্লা সাইহাতান, ছিল না সেটা আর কিছুই, একটা প্রচন্ড শব্দ অথবা একটা ভূকম্প। ওয়াহিদাতান, মাত্র একটা। ফাইদা হুম খামিদুন, অথবা গোটা জাতি সেই শব্দে বা সেই ভূকম্পে সব নিস্তব্ধ হয়েছে। ইয়া হাসরাতান আলাল ইবাদ, স্বয়ং আল্লাহ কাঁদছেন। কি আফসোস আমার বান্দাদের জন্য। কষ্ট হচ্ছে, হ্যাঁ? ইয়া হাসরাতান আলাল ইবাদ, কি দুঃখ আমার বান্দাদের প্রতি। মা ইয়াতিহিম মিন রাসূলিন, আসেনি তাদের কাছে কোনো বার্তাবাহক, ইল্লা, হয়নি যার ক্ষেত্রে, কানু, করেছে তারা, বিহি, তাকে নিয়ে, ইস্তাহজিউ, ঠাট্টা উপহাস। কি জানলাম? আমার ক্ষেত্রেও হয়েছে, প্রচুর হয়েছে, পার পাইনি আমিও, আমার মতো তেলাপোকা সাইজের মানুষও। কটাক্ষ, হাসাহাসি, তিরস্কার, মহাপণ্ডিত যায় ওই যে। তো উপহাস করা হয়নি এমন কোন বার্তাবাহক পৃথিবীতে আসেনি। তো এটা আফসোস করে আল্লাহ বলছেন, কি আর বলা আমার বান্দাদের, আসেনি তাদের কাছে আমার পাঠানো কোনো মানুষ, কোনো বার্তাবাহক যার ক্ষেত্রে এরা উপহাস করেনি। আলাম ইয়ারাউ কামা হালাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন, তারা কি দেখে না
তারা কি দেখে না যে আমরা ধ্বংস করেছি এদের আগে কত কত প্রজন্ম, কত জাতির পর জাতি। আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজাউন। সেই জাতিগুলো এত বড় বড় অহংকারী জাতি, এত বড় বড় সমৃদ্ধশালী জাতি, কেউই ফিরে আসে না, কেউ দেখে না। তাদের কেউই যে ফিরে আসে না, তারা কি দেখে না? ওয়াইন কুল্লুন লাম্মা জামিউন লাদাইনা মুহদারুন। দেখো, ওয়াইন কুল্লুন, যদিও এদের সকলকেই একসাথে আমাদের সামনেই উপস্থিত করানো হবে। মুহদারুন, এখন মুহদারুনের আর একটা মানে হলো আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। আসামি হাজির, এই মুহদার। ওয়া আয়াতুন লাহুমুল আরদুল মাইতা,